সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। দেখো সকাল সকাল গেছিলাম মর্নিং ওয়াক সেরে চলে এলাম। এসে দেখলাম মিষ্টির বাবা রেডি হয়ে গেছে। তো তাকে আমি জলখাবার সমস্ত করে দিলাম। করে দেওয়ার পর সে বেরিয়ে গেলাম। দেখলাম সোম উঠে পড়েছে, মিষ্টি এখনও ঘুমোচ্ছে। তো ঘরে আর কেউ না থাকার জন্য, আর ও শুয়ে একা কাঁদছিল, সেই জন্য আমি ওকে ব্যাগের মধ্যে নিয়ে ঘরের কাজ শুরু করলাম। ঘরের কাজ তো করতেই হবে, যত টাইম যাবে বেলা হবে তত বেশি লেট হয়ে যাবে। সেই জন্য বাসি বাসন ধুয়ে ঘরদোর ঝাঁটিয়ে পরিষ্কার করে মোছামুছির কাজটাও সেরে নিলাম। আর সঙ্গে সকাল থেকে যেহেতু কোনো কিছুই খাওয়া হয়নি, তাই মিষ্টি সোমকে ঘুম পাড়িয়ে দিলাম। কাজ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারিনি। ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি একটু চা বসালাম। এদিকে দুধরাও এসে গেছে, দুধরাও জালে বসিয়ে দিলাম। আর চাটা দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি ভাবলাম চাটা খেতে খেতে আমার ভাতটা বসিয়ে দিলে কাজটা মিটে যাবে, কারণ ফ্যানটা গড়াতে গড়াতে সোম যদি ঘুম হয় তো খুব ভালো হয়। তার কারণ ও উঠে পড়লে বারবার দেখতে যেতে হয় যে কী করছে। যে মায়েরাই বুঝতে পারবে যে একটা মায়ের কী জ্বালা, যে বারবার বাচ্চা পড়ে যাচ্ছে না তো কী করছে না করছে, সেটা ছুটে ছুটে কাজের মধ্যে বারবার আসা। আর এদিকে আমি শুরু করে দিলাম রান্নাবান্না কী করব ভাবতে ভাবতে দেখলাম যে ওলটা রয়েছে ফ্রিজে, তো ওলটাই শুরু করলাম। ওলটা কেটে সুন্দর করে পরিষ্কার করে নিলাম পিস করে, আর আলুটাও কেটে নিলাম। আর কাজ করব ওলের দম। সেহেতু ওল আলু সমস্ত কাটা হয়ে গেছে। আর মিষ্টি পেঁয়াজ রসুন সমস্ত, ছোটো বাচ্চা হলেও মিষ্টি অনেকক্ষণ আগে উঠে পড়েছে, ও সমস্ত কাজই করে দিয়েছি। সবটা তো আর ভিডিও করে সম্ভব হয়ে ওঠে না, আর সবটা এডিটও করা যায় না। যাই হোক, দেখতে পাচ্ছ মিষ্টি তো অনেকটাই কাজ করে দেয়। পেঁয়াজ রসুন এনে দেওয়া, আলু এনে দেওয়া, সমস্ত কথা বলতে বলতে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আলুটা আর ওলটা আমি ভাজতে বসিয়ে দিলাম। আমি ওলটা সেদ্ধ করে ওলের তরকারিটা করি না, আগে আমি কি করি আলু আর ওলটা হালকা করে ভেজে নিই, যাতে ওলটা ভেঙে না যায়। আর ওলটা সিটি মেরে রান্না করতে গেলে না, ওলটা পুরো একদম গলে একেবারে তরকারির সঙ্গে মিশে যায়। আর এতে কি হয়, ওলটা একটু শক্ত শক্ত থাকে আর ওটা ভালো লাগে, কিন্তু ভেতরে নরম হয়ে যায়, কিন্তু দেখলে মনে হয় যেন ওলটা গোটা গোটা রয়েছে। আর সেদ্ধ করলে মনে হয় ওলটা পুরোটাই ভেঙে যায় না, মানে খুন্তিতে নাড়াচাড়া করলেই যেন ওলটা ভেঙে যায়। যাই হোক, মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। আর মিষ্টি দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর ফাঁকা পেয়েছে, তাই কোলে উঠে পড়েছে। ওই বা বাকি থাকবে কেন, ও কোলে উঠে পড়েছে। আর এদিকে মশলাটা বসিয়ে দিয়ে আমি চলে এলাম বিছানাটা গোছাতে। 12টা 12:30 বাজে, যে মিষ্টির বাবার আসার সময় হয়ে যাচ্ছে। আর এদিকে বাসি কাজও অনেকটা পড়ে রয়েছে, সেটা হলো বাসি বিছানাটা পড়ে থাকলে, বিছানা পড়ে নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না। তাই সুন্দর করে চাদরটা টান করে পেতে ওয়াল ক্লথটা বিছিয়ে দিলাম। ওয়াল ক্লথটা নিয়েছিলাম আমি মেসো থেকে। আর খুবই সুন্দর ওয়াল ক্লথটা, দেখতেই পাচ্ছ। আর ওতে আমার অনেক সুবিধা হয়েছে, কারণ তোষকগুলো রোজের দিন আমাকে রোদে দিতে হতো। কেউ না কেউ নয় মিষ্টির হাগিস লিক করে, নয় সোমের হাগিস লিক করে। আর সোম তো এখন হিসি করে ফেলে, মিষ্টি তাও বাথরুমে যায়, হিসি বলতে পারে, সমস্ত কিছু বলতে পারে। আর তাই অসুবিধা হয় না, কিন্তু সোমকে নিয়ে সমস্যা। যাই হোক, দু ভাই বোনে খেলছিল, আর আমি এদিকে কী করেছিলাম, ছোটো একটা বিছানা করে দিয়েছিলাম। সেও যেহেতু উঠে পড়েছিল, আর চোখের সামনে থাকলে অনেকটা নিশ্চিন্ত থাকা যায়, কিন্তু খাটে রেখে দিয়ে রান্নাঘরে কাজ করা যায় না, খুব টেনশন হয়। তো আমি এখানে মেঝেতে বিছানা করে দিই আমার চোখের সামনে, তো ওখানেই ও খেলতে থাকে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি ওকে নিয়েই রান্না শুরু করেছি, কারণ খুবই কাঁদছিল। তো আমি ভাবলাম কোলে নিয়েই রান্না করি। এটা খুবই রিস্ক লাগে আগুনের কাছে এক হাতে ওকে নিয়ে রান্না করাটা। মিষ্টির সময় আমি করতাম, জানো তো। মিষ্টিকে নিয়ে আমি খুব কাঁদছিল একবার, মিষ্টিকে নিয়ে আমি আনাজ কাটা, ফ্যান গড়ানো সবই করতাম। এরকম করতে করতে ফ্যান গড়াতে গড়াতে একদিন মিষ্টির হাতটায় গরম ফ্যান পড়ে গেছিলো। তো ওর খুবই কষ্ট হয়েছিল তখন, সেই জন্য একে একটু সাবধানে রাখার চেষ্টা করি। ওই জন্য যখনই এই ফ্যান গড়াতে যাই, খাটের সঙ্গে আমি একটা রশি রেখেছি, রশির মধ্যে করে ওকে বেঁধে রেখে দিয়ে যাই। আর এদিকে দেখছো অনেকগুলো বাসন রয়েছে, ওদের খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিলাম। দিয়ে আমি বাসনগুলো সমস্ত মেজে রান্নাঘরটা রান্নাঘরটা না পরিষ্কার থাকলে আমার ঠিক ভালো লাগে না। সন্ধ্যেবেলা আবার চাটা হবে, তার আগে আমি রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে স্নান করতে যাই। সকালে একবার স্নান হয়ে যায়, কিন্তু তারপরেও আমি এত কাজ করার পর এতই কষ্ট হয়, আর এত গরমকাল যে আর পারা যায় না, তাই স্নানটা করেই নিলাম।